আল্লাহ তাআলা এই জগতে কাউকে মেহমান বানায় পাঠান নাই, সকলকে আল্লাহ গোলাম বানায় পাঠাইছি। ভাইও, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তোমারে আমারে দুনিয়াতে পাঠাইছি। মন যেইভাবে চাইব ওইভাবে চলার জন্য না, কারণ গোলামের কোনো স্বাধীনতা নাই। তুমি আমি একজনের গোলাম, তিনি কে? ওই মালিক যিনি তোমার আমার মালিক, জিনার গোলাম আমরা, উনি আমাদেরকে অর্ডার করছে, বান্দা আমি আল্লাহর গোলামির জন্য তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহর প্রশংসার জন্য তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহর জিকিরের জন্যই তোমাদেরকে বানাইছি। আমরা বান্দা হিসাবে, গোলামি হিসাবে আমাদের কোনো স্বাধীনতা নাই। মালিক যেইভাবে বলছে ওইভাবে চলাই হলো আমাদের দায়িত্ব। কথা ঠিক কিনা? চক্ষুটা বন্ধ করে একটু তাকায়া দেখো, চক্ষুটা বন্ধ করে মনের দিকে একটু খেয়াল করো, ডানে তাকাও বামে তাকাও, দেখবা তোমার আপন বলতে কেউ নাই। ছেলে তোমার আপন না, মেয়ে তোমার আপন না, বিবি তোমার আপন না, আত্মীয় স্বজন কেউ অন্ধকার কবরে আপন হবে না। ভাইও, ওই যে যার জঙ্গলার নিচে 3.5 হাত একটা গর্ত তোমার আমার স্বজনেরা সন্তানেরা বানাইয়া তোমারে আমারে চিরবিদায় দিয়া ওই গবর নামক গর্তের ভিতরে নামাইয়া বাঁশের পাতুনিগুলো একটার পর একটা মিলাইয়া মিলাইয়া ওই পাতুনির উপর আবার মনের মন মাটি চাপা দিয়া তোমার আমার সন্তানেরা আপন জনেরা এই যে কবর সাইরা চলে আসবে, ওই অন্ধকার কবরের খবর তো আর কেউ নিবে না। ওই অন্ধকার কবর আমার মাওলায় ছাড়া কেউ আপন নাই। এই জন্য হায়াতে মাওলারে সাথী বানাও, নির্জনে চোখের পানি সাইরা গুনাহের জন্য কান্দ, মজা করে করে আল্লাহরে ডাকো, কারণ আল্লাহ তো তোমার আমার এমন রব। আল্লাহ কয় বান্দা যতই অপরাধ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, বান্দা যদি গুনার জন্য লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া মায়া কইরা মজা কইরা আমারে আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাযী ইয়ারাকা হিনা তাকু, আল্লাহকে বান্দা ডাক দেওয়ার সাথে সাথে বান্দা যখন আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ হইটা যায়, আল্লাহ পাকের বড় মায়া লাইগা যায়, বড় দয়া লাইগা যায়। ভাইও, দুনিয়াতে তাকায় দেখো না, সন্তান যখন মায়েরে মা কয়া ডাক দেয়, মা আর কোনো কাজে থাকতে পারে না, সকল কাজ ফেলে রেখা মা দরদি দৌড়ায় আইসা সন্তানটারে বুকে জড়ায় নেয়। যদিও সন্তানের গায়ের মধ্যে প্রস্রাবের ময়লা লাইগা আছে, পায়খানার ময়লা লাইগা আছে, কিন্তু দরদি মা সন্তানের ডাকটা শোনা মাত্র মার কলিজার মধ্যে সন্তানের জন্য দরদ লেগা যায়। যেই মা আর কাজে থাকতে পারে না, সন্তানের ওই ডাকের দরদে ডাকের মায়ায় সন্তান কাইসা জড়ায়া বুকে নেয়, প্রস্রাব পায়খানার ওই যে ময়লার দিকে মায় তাকায় না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, তোমরাও যখন গুনাহের ময়লা লইয়া, কবিরা গুনার ময়লা, সগীরা গুনার ময়লা, শিরিকের গুনার ময়লা, বিদাতের গুনার ময়লা, জুলুমের গুনার ময়লা, মুনাফিকির গুনার ময়লা, এই জাতীয় গুনার ময়লা যখন মাথার উপরে লইয়া হাতে কাঁধে লইয়া আমি আল্লাহরে মায়া করে আল্লাহ কয়া ডাক দাও, আমি আল্লাহ বান্দার গুনার দিকে, গুনার ময়লার দিকে তাকাই না, রহমতের হাত দিয়া রহমতের কোলে উঠাইয়া গুনাহগুলি রহমতের চাদর দিয়া ঢাইকা দেই, জীবনের সব গুনাহগুলি মাফ কইরা দেই। যে আল্লাহর এত মায়া, যে আল্লাহর এত দয়া, ডাক দিলেই বান্দারে মাফ কইরা দেয়, এই আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? বাবা, একদিন না প্রতিদিন, এক সময় না সব সময় আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ
তোমার মায়ের বুকে। সেই আল্লাহর গে ভুলো না ভাই, সেই আল্লাহর গে ভুলো না ভাই, জীবন জাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে আল্লাহ, ডাকার মতো ডাকলে আল্লাহ কলব করবেন পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যা। কথা ঠিক কিনা জোরে খা। এ মুসলমান আল্লাহর গোলাম, এই দিকে কত লম্বা না। আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমার ছোট্ট একটু অংশ আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। ভাইও সময় হলো আমার স্বল্প, কথা বলতে হবে অল্প, এই জন্য দিলের কানটা লাগাও, দিলের কানটা লাগাও। আমার মা বোনদেরকে বলবো, মা একটু দিলের কানটা লাগাইয়া শোনো গো মা। আল্লাহর কোরআনে আমার আল্লাহ জানায় দেয়, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সালাম নামক একটা শান্তির বাণী, আল্লাহর একটা সিফতি নাম হলো সালাম। কি? আল্লাহ পাকের একটা সিফতি নাম হলো সালাম। যেই সালাম আজকে আমাদের পরস্পরের মধ্যে আছে না নাই? নাই বললেই চলে। ভাইও আল্লাহ নবীর একটা হাদিস পড়ছি আপনাদের খেদমতে। হাদিসে আল্লাহ নবী 4টা গুণের কথা বলছে। রহমতের নবী কয়, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান নাসি নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। আমার নবী কয়, দুনিয়ার হায়াতে উম্মতেরা যদি 4টা গুণে গুণান্বিত হইতে পারো, যেই উম্মত 4 গুণে গুণান্বিত হইব, এই উম্মত আল্লাহর নবীর সাথে নিরাপদে জান্নাতে থাকব। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা গুণের প্রথম নম্বর হলো আফসুস সালাম। পরস্পরে সালাম দেওয়া, সালাম দেওয়া। ভাই বড় ছোটরে সালাম দেওয়া, ছোট বড়রে সালাম দেওয়া। আল্লাহর নবী কয়, আফসুস সালামা বাইনাকুম। ও আমার উম্মতেরা, তোমরা যদি পরস্পরে শান্তি মোহাব্বত ভালোবাসা পেতে চাও, পরস্পরে যদি মিল মোহাব্বত পেতে চাও, শান্তি যদি পেতে চাও, তো একজন আরেকজনকে সালাম দাও। বাবা ছেলেরে সালাম দাও, ছেলে বাবারে সালাম দাও। স্বামী বিবিরে সালাম দাও, বিবি স্বামীরে সালাম দাও। কারণ সালামের ভিতরে আমার আল্লাহ শান্তি রাখছে। কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মানুষগুলোর ভিতরে আমাদের মধ্যে সালাম নাই, এজন্য শান্তির বালাই নাই। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, বাপে ছেলের ভিতরে ঝগড়া, ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া, এক পরিবার আর এক পরিবারের ভিতরে ঝগড়া। অশান্তির আগুন শুধু দাউ দাউ করে জ্বলে, শান্তির কোনো বালাই নাই। কথা ঠিক কিনা জোরে খার। কারণ কি? কারণ আল্লাহর নবী কয়, আফসুস সালামা বাইনাকুম। আমরা যদি পরস্পরের ভিতরে সালামের প্রচলন করি, শান্তি দিবেন কে? আল্লাহ। স্বামী যদি বিবিরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি গো আল্লাহ তোমার প্রতি শান্তি আর রহমত নাজিল করুক। শান্তি এই দোয়া পাইয়া বিবি যদি এই সালামের জবাব দিয়া স্বামীরে কয়, স্বামী গো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ওগো স্বামী, আল্লাহ তোমারও শান্তি দিক, তোমার উপর রহমত নাজিল করুক, বরকত দিয়া তোমার জিন্দেগিটা ভরপুর করে দেখ। যেই স্বামী স্ত্রীর ভিতরে এই সালামের আদান প্রদান থাকবে, আল্লাহর জাতের কসম, এই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতে পারে না। কথা ঠিক কিনা? কারণ যেই স্বামী বিবির জন্য শান্তি আর রহমতের দোয়া করলো, যেই বিবি স্বামীর জন্য শান্তি রহমত আর বরকতের দোয়া করলো, এমন স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ এমন মিল মোহাব্বত আর ভালোবাসা পয়দা করে দিবে, দুজনের ভিতরে কোনোদিন ঝগড়া হবে না, অশান্তি সৃষ্টি হবে না। কথা ঠিক কিনা জোরে খার। মানে আমরার পরিবারে শান্তি আসেনিও, সালাম নাই তো শান্তি নাই। আল্লাহর নবী কয়, এ আমার উম্মতেরা, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে
সালাম দিবা। কথা বলার আগে, মুসলমানের কথা বলা শুরু করার আগে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শুদ্ধ করে সুন্দর করে সালামটা দিতে হবে। যার সাথে তুমি কথা বলবা আগে সালামটা দিবা, সালামটা আগে বিনিময় করবা। সালামের প্রচলন যত করবা আসমানি শান্তি দিয়া আল্লাহ তোমার জিন্দেগিটা তত ভরপুর করে দিব। সালাম প্রথমে যে সালাম দিব অহংকার তাকাব্বুরি গরিমা আল্লাহ তার অন্তর থেকে দূর করে দিব। প্রথমে সালাম প্রদানকারীর অন্তরে কোনো অহংকার থাকে না, তাকাব্বুরি থাকে না, হিংসা বিদ্বেষ থাকে না। হিংসা বিদ্বেষ আর অহংকারের ময়লা থেকে প্রথমে সালামকারীর কলবটা আল্লাহ দ্রুত করে পবিত্র করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর গোলাম আজকে থেকে আমরা সালামের প্রচলন করব। বড় ছোটকে সালাম দিব, ছোট বড়কে সালাম দিব, ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিব, মুসল্লিরা ইমাম সাহেবকে সালাম দিব। আমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলনটা করব, কারণ সালামের ভিতরে শান্তি রাখছেন কে? আমরা যার সাথেই দেখা হবে সালাম দিব। সালাম দিলে আল্লাহ অহংকার দূর করে দিব। অহংকার যার অন্তরে থাকবে না আল্লাহ তার মাকাম মর্যাদা বাড়ায়া দিবে। কবি বলেন মিটা দো আপনি হাসতে ও আগার কুছ মর্তবা চাहो के दाना खाकों में मिलकर गुले गुलजार होता हो, के दाना खाकों में मिलकर गुले गुलजार होता हो। জোরে কোন আল্লাহু আকবার। অন্তরের ভিতরে যদি অহংকার তাকাব্বুরি গরিমা না থাকে তো তুমি আল্লাহর কাছে গুলজার হইয়া যাইবা, আল্লাহর কাছে বড় দামি হইয়া যাইবা। ভাইও প্রথমে সালাম দিবা, আল্লাহ তোমার অন্তরের ভিতরে থেকে তাকাব্বুরি অহংকার আর হিংসা কিনার এই যে গুনাহের যে ময়লা আছে ময়লাটা সালামের বরকত আল্লাহ দ্রুত কইরা অন্তরটারে পুত পবিত্র কইরা দিব। এমন অন্তরের ভিতরে আল্লাহ পাকের মারিফতের নূর পয়দা হইব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ, কারো দিকে তাকায় থাকবো না। আমি আগে বাইরে সালাম দিব, কারণ সালামের ভিতরে কেমন লাভ আমার আল্লাহ রাখছে। আল্লাহু আকবার। মদিনার ভিতরে হযরত আলী আসাদুল্লাহিল গালিব আমার নবীর জামাতা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত হাসাইন হুসাইন জান্নাতের দুইজন যুবকদের সর্দারের বাবা হযরত আলী আসাদুল্লাহিল গালিব, যার ব্যাপারে আল্লাহ নবী কয় আলী ফিল জান্নাহ, আমার আলী জান্নাতের মেহমান। শুধু জান্নাতের মেহমান না, জান্নাতে আমার একদল উম্মতের সরদার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি সাহাবী মদিনার অলিতে গলিতে যখন ঘুরে, মদিনার কোন সাহাবী হযরত আলীকে আগে সালাম দিতে পারে না। কেউ হযরত আলীকে আগে সালাম দিতে পারে না। সাহাবীরা গাছের আড়ালে দাঁড়ায় থাকে, আজকে আলীরে আগে সালাম দিয়ে দিব, কিন্তু দেখা যায় না না তারপরেও আগে সালাম দিতে পারে না। সাহাবায়ে কেরাম দেওয়ালের আড়ালে দাঁড়ায় থাকে হযরত আলীকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু এরপরও আগে সালাম দিতে পারে না। হযরত আলী সব সময় সকলকে আগে সালাম দিয়া দেয়, কিন্তু একদিন তো ঘটনা ব্যতিক্রম হয়ে গেছে। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে আগে সালাম দিয়া ফেলাইছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলীকে আগে সালাম দিল, তো হযরত ওসমান তো আশ্চর্য হয়ে গেছে। আহারে কোনোদিন তো কেউ আলীরে আগে সালাম দিতে পারে না, আজকে যে আমি আগে সালাম দিয়া ফেলাইলাম, আলীর ভিতরে কোনো অহংকার ঢুকে গেল কিনা, তাকাব্বুরি গরিমা ঢুকে গেল কিনা, আলীর এতটা পরিবর্তন কেমনে হইল? ইচ্ছা করলে আমারে সালাম দিতে পারতো, কিন্তু দেয় নাই, দাঁড়ায় রইছে, আমারে আগে সালাম দেওয়ার সুযোগ করে দিছে। মনে হয় হযরত আলীরই অন্তরের ভিতরে কোনো অহংকার ঢুকে গেছে, কোনো
তাকাব্বুরি গরিমা ঢুইকা গেছি। হযরত উসমান আবার আল্লাহর নবীর দরবারে দৌড়ায়, ডাক দিয়া কোন নবী গো, না জানি আপনার আলীর কি হয়ে গেছে। আগে মদিনার কোন সাহাবী গাছের আড়ালে দাঁড়ায়া থাইকা, দেওয়ালের আড়ালে দাঁড়ায়া থাইকা আপনার আলীকে আগে সালাম দিতে পারে না, আর আজকে আমি দিব্যি আমি উসমান আপনার আলীকে আগে সালাম দিয়া ফেলাইছি। ইচ্ছা করলে আপনার আলী আমাকে আগে সালাম দিতে পারতো, কিন্তু দেয় নাই। হয়তো আলীর অন্তরের ভিতরে কোনো তাকাব্বুরি ঢুইকা গেছে। রহমতের নবী আবার রহমতের হাত বাড়ায় ডাকে, আলী কোথায় তুমি, এদিকে আসো। হযরত আলী বাচ্চার মতো, ছোট বাচ্চাদের মতো আমার নবীর মজলিস আইসা একেবারে বিনয়ের সাথে আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে। আহারে সাহাবায়ে কেরামদের কত বিনয় ছিল, তাদের মধ্যে কতটা নম্রতা ভদ্রতা ছিল, তারা কতটা তাকওয়াওয়ালা, আল্লাহর ভীতি তাদের অন্তরে ছিল। সকল সময় আল্লাহর ভয়ে তাদের কলিজাটা কাঁপতে থাকতো, সব সময় তাদের অন্তরে মরণের খেয়াল থাকতো। সুবহানাল্লাহ। হযরত আলী আমার নবীর মজলিসে নবীর সামনে এসে দাঁড়াইছে। হযরত আলীর হাতগুলা পাগুলা এরকম ভাবে কাঁপতেছিল। রহমতের নবী ডাক দিয়া কয়, আলী মদিনার কোন সাহাবী গাছের আড়ালে দাঁড়াইয়া, দেওয়ালের আড়ালে দাঁড়াইয়া তোমারে আগে সালাম দিতে পারে না। আজকে তোমার কি হইল যে তোমাকে আমার ওসমান আগে সালাম দিয়া ফেলাইছে? তুমি ইচ্ছা করলে আগে বেলে দিতে পারতা, কিন্তু দেও নাই কেন? কারণ কি? কারণ কি? হযরত আলী ডাকে দিয়া কোন বিগো, গত রাত্রে আমি যখন ঘুমের বিছানায় ঘুমাইতেছিলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখি দুইজন ফেরেশতা আমার দুই বাহুর মধ্যে ধইরা আমারে উপরে নিয়ে যাইতেছে, উপরে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে এমন একটা সুন্দর চাকচিক্যপূর্ণ একটা মহলের সামনে নিয়ে আমারে দাঁড় করাইছে। এত সুন্দর একটা মহল, যেই মহলের সামনে আমাকে দাঁড় করাইছে, এই তো সুন্দর মহল আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এই মহল দেখে আমার চক্ষু শীত হয়ে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছি। এত সুন্দর নাজ নেয়ামতে ভরা চাকচিক্যপূর্ণ একটা মহল দেখা আমি বড় খুশি। ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম, ফেরেশতারা রে, এই মহল আমার আল্লাহ কার জন্য বানাইছি? তখন ফেরেশতারা আমারে কয়, আলী দুনিয়াতে আগে আগে সালাম দিব যারা, জান্নাতের এই বড় মহলের মেহমান হইব তারা। সুবহানাল্লাহ। বাজ্যা কইবেন। হযরত আলী তো খুশি, আহারে আগে আগে সালাম দিয়া জান্নাতের বড় মহলের মালিক হইছে। হযরত আলী কয়, নবী গো, ফেরেশতারা যখন আমারে শোনাইলো আগে আগে দুনিয়াতে সালাম দিব যারা, জান্নাতের বড় মহলের মালিক হইব তারা, ওই রাত্রবেলা যখন আমার ঘুম ভাঙা গেছে, ঘুম ভাঙার পরে আমি নিয়ত কইরা ফেলাইছি, আমি শুধু আগে আগে সালাম দিয়া জান্নাতের বড় মহলের মালিক হব না, আমি আজকে থেকে আমার ভাইদের কেউ সুযোগ কইরা দিব। আল্লাহু আকবার। এই জন্য আমি উসমানের জন্য জান্নাতের ওই বড় বালাখানাটা একটু ছাইরা দিছি, আমি সুযোগ কইরা দিছি আমার ভাই উসমানও যেন জান্নাতের ওই বড় বালাখানার মালিক হইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কি বুঝলাম? আগে আগে সালাম দিতে হইব। আগে আগে সালাম দিলে আল্লাহ যেমন তোমার জন্য জান্নাতের মালাখানা বানাইব, তেমনি দুনিয়াতে আল্লাহ তোমার ইজ্জত মাকাম বাড়াইয়া দিব, সম্মান বাড়াইয়া দিব। কেউ যদি শত্রুরও আগে সালাম দেয়, আল্লাহ ওই শত্রুরে তার বন্ধু বানাইয়া দেয়। ঠিক কিনা? জোরে এখন। একজনের সাথে হিংসা বিদ্বেষ আছে, ঝগড়া আছে, খুব ঝগড়া আছে, এরপরও যদি আপনি রাস্তায় ভাইয়া সালাম দেন, এই মানুষটা বাড়িতে যাইতে যাইতে তার দিল পরিবর্তন হয়ে যাইব। আল্লাহ দিল পরিবর্তন করে দিব। হারি তার সাথে আমার ঝগড়া, এরপরও সে আমার জন্য শান্তির দোয়া করে, আমার জন্য রহমতের দোয়া করে। না না, তার জন্য আর কোনো ঝগড়া, দিলের ভিতরে কোনো এরকম কোনো বিদ্বেষ রাখা যাবে না। বিদ্বেষ ভুইলা, শত্রুতা ভুইলা বন্ধু হয়ে যাবে। পরের সাক্ষাতে সে আপনাকে সালাম দিবে। কথা ঠিক কিনা? নবীজির মজলিসে, মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে নবীজি পরামর্শ করতেছে। এমন সময়ের ভিতরে হঠাৎ নবীজি কয়, এখন তোমাদের মাঝে যে উপস্থিত হইব এ জান্নাতি।
তো সাহাবাই কারাম সব মসজিদে নববীর দরজার দিকে তাকাইছে, তাকায়া দেখে এই আউলা চুল আউলা কেশ, একেবারে গরিব প্রবৃত্তি, পোশাকও খুব বালানা, চেহারাও খুব বালানা, এরকম একজন গরিব গ্রাম্য একজন সাহাবি মসজিদে নববী দিয়ে ঢুকতেছে। যেরকম সুবহানাল্লাহ। পরের দিন নবীজি আবার এই একই টাইমে একই সময় নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছে। হঠাৎ নবীজি একটা মুচকি হাসি দিয়ে কয়, এখন যে তোমাদের মাঝে উপস্থিত হইব জান্নাতি। সাহাবায়ে কেরাম দরজার দিকে, মসজিদে নববীর দরজার দিকে তাকায় দেখে প্রথম দিন যেই লোক, দ্বিতীয় দিন একই লোক। সুবহানাল্লাহ কইতেন না? তৃতীয় দিন হাদিসের কিতাব আসছে, তৃতীয় দিন নবীজি এরকম একটা মুস্কি হাসি দিছে। হযরতে তামিমে দারির মতো জলিলে কদর সাহাবী ওই মজলিসে উপস্থিত ছিলেন। উনি বলেন যে আমি দেখি, যে আমরা সাহাবাই কারাম দেখি নবীজির মুস্কি হাসির ঝলকে পুরা মসজিদে নববীতে আলোকিত হয়ে গেছে। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এখন তোমাদের মধ্যে যে উপস্থিত হইব জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবাই কারাম সব গাড় ঘুরাইয়া মসজিদে নববীর দিকে তাকায়া দেখে ওই যে প্রথম দিন দ্বিতীয় দিন যেই ব্যক্তি, তৃতীয় দিন মসজিদের দরজা দিয়া এই একই ব্যক্তি, একেবারে সাদা মাটা গরিব একজন গ্রাম্য সাহাবী মসজিদে নববীর দরজা দিয়া ঢুকতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীতে নবীজির মজলিস শেষ হয়ে গেছে। নবীজির মজলিসে আখিরি মুনাজাত দিয়া নবীজি মজলিস শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে রওনা হইছে। ওই যে গ্রাম্য গরিব সাহাবীটা, ওই সাহাবীও নিজের বাড়ির দিকে পথ ধরছে। এমনি সময় মদিনার একজন প্রভাবশালী ব্যক্তির প্রভাবশালী ছেলে, হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে হযরত আব্দুল্লাহ, সাহাবীদের কাতারে যারা বড় মাপের সাহাবী, জলিলে কদর সাহাবী, আল্লাহওয়ালা বুজুর্গ একজন মানুষ, তাকওয়াওয়ালা একজন মুত্তাকি মানুষ ছিলেন হযরত আব্দুল্লাহ। নবীজির অত্যন্ত মহাব্বত আর পছন্দের সাহাবী হযরত আব্দুল্লাহ পিছনে পিছনে যাইয়া, সামনে যাইয়া ওই গ্রাম্য গরিব সাহাবীর পথ আটকাইছে। ডাকে দিয়া কো, ভাইও আমি আব্দুল্লাহ যদি তোমার বাড়ির মেহমান হতে চাই, তুমি কি মেহমান হিসাবে আমারে তোমার বাড়িতে নিবানি? ওই গ্রাম্য গরিব সাহাবীটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, কাহারে গরিবের দুয়ারে আত্মীর ভরা। ও আব্দুল্লাহ, তোমার মতো এমন একজন জলিলে কদর সাহাবী, যেই সাহাবীর আমার নবী বড় পছন্দ করে, বড় ভালোবাসে, ডাইকা নিয়া কাছে বসায়। তোমার চেহারার দিকে নবীজি অনেক সময় এক পলকে তাকায় থাকে, কারণ তোমার চেহারা থেইকা ইবাদতের নূর চমকায়। আল্লাহু আকবার। তোমার মতো একজন জলিলে কদর সাহাবী আমার মতো গরিব মানুষের বাড়িতে যদি মেহমান হও, এতে তো আমার পরিবার এবং আমি ধন্য হয়ে যাব। ও আব্দুল্লাহ, চলো আমার বাড়ির মেহমান হিসাবে চলো। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রাম্য গরিব সাহাবীর বাড়িতে মেহমান হইলেন। হাদিসের কিতাব আছে 3 দিন 72 ঘন্টা ওই গরিব সাহাবীর বাড়িতে হযরত আব্দুল্লাহ মেহমান হিসেবে থাকলেন। কয়দিন? 3 দিন মেহমান হিসেবে থাকার পরে তৃতীয় দিন আবার বিদায় নিয়ে চলে আসবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কো, ভাইও স্বেচ্ছায় তোমার বাড়ির মেহমান হইলাম, খুইজা মেহমান হইলাম, কেন একটা বারের জন্য 3 দিনের ভিতরে জিগাইলা না? কেন স্বেচ্ছায় নিজের ইচ্ছায় তোমার বাড়ির মেহমান হইলাম, একটা বারের জন্য জিগাইলা না রে ভাই? এই গরিব গ্রাম্য সাহাবীটা ডাক দিয়া কো, আব্দুল্লাহ, তোমার মতো এমন একজন জলিলে কদর সাহাবী, আমার নবীর কাছে দামি সাহাবী, এত বড় আবেদ একজন সাহাবী আমার বাড়িতে মেহমান হয়ে আসছে, এতেই তো আমার পরিবার আমি ধন্য হয়ে গেছি। জিগানোর তো কোনো প্রয়োজন মনে করি না। আব্দুল্লাহ, তুমি ইচ্ছা যতদিন আমার বাড়িতে মেহমান হইয়া থাকো ততদিন, কারণ তোমার মতো মেহমানের বরকতে আমার বাড়ি ধন্য হইয়া গেছি। আল্লাহু আকবার। না ভাই, আর আমি তোমার বাড়িতে থাকতে পারবো না, আমারও অনেক ঝামেলা আছে। তবে ভাইও, তুমি যখন একটা বারের জন্য জিগাইলা না, কেন তোমার বাড়ির মেহমান হইলাম, তো ইচ্ছা করি আমাকে জিগাইতে হয়। ভাইও, কেন আমি তোমার বাড়ির মেহমান হইলাম জানো নি? কয়, না না, আমি তো জানি না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কো, ভাই 3 দিন আমি নবীর মজলিসে বসা ছিলাম,
আমার নবী রহমতের বরকতের জবান দিয়া 3 দিন পর পর তোমারে জান্নাতি ঘোষণা করছি। 3 দিন আমার নবী পর পর তোমার ব্যাপারে সুসংবাদ দিছে তুমি জান্নাতি। ভাইও আমি ইচ্ছা করে তোমার বাড়ির মেহমান হইয়া দেখতে আসলাম কি আমলের খাতিরে আল্লাহ তোমার নামটা আমার নবীর জবান দিয়া জান্নাতি হিসাবে ঘোষণা করছে। তোমার মধ্যে কি এমন আমল আছে এই আমলের খবরটা জানতে আসলাম। আজকে 3 দিন তোমার বাড়িতে থাকলাম, আমি তাকায় তাকায় দেখছি তোমার যে আমল আমারও সেই আমল। আমি যেরকম আমল করি তুমিও ওই রকম আমল করো। আমিও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, তুমিও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো। আমিও তাসবিহ তাহমিদ আল্লাহর নামের জিকির করি, তুমিও তাসবিহ তাহমিদ আল্লাহর নামের জিকির করো। ও ভাই, আমার আর তোমার আমলের ভিতরে তো তেমন কোনো তফাৎ দেখলাম না। ভাইও আমারে যদি একটু বলতা কি আমলটা, বিশেষ কোন গোপন আমলটা তোমার মধ্যে আছে যে আমলের খাতিরে মদিনাওয়ালা নবী পরপর 3 দিন তোমারে জান্নাতি হিসেবে ঘোষণা দিছে। এবার ওই গ্রাম্য গরিব সাহাবীটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তাহলে শোনো, যেহেতু তুমি দামি মানুষ, নবীর খুব পছন্দের মানুষ, তুমি আমার বাড়ির মেহমান, তোমারে খুশি করা আমার ঈমান। সুবহানাল্লাহ খান। কারণ আল্লাহর নবী কয় মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যদি কেউ আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতের দিবসকে বিশ্বাস করি, তাহলে তার জিম্মাদারি, তার দায়িত্ব হলো তার বাড়ির মেহমানের মেহমানদারি করা, কদর করা, মেহমানরে খুশি করা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গ্রাম্য গরিব সাহাবীটা কয়, ভাই মেহমান হিসেবে তোমার মেহমানদারি করা, তোমারে খুশি করা, এটা আমার ঈমান। এই জন্য আমি গোপন আমলের কথাটা তোমারে বলবো। কারণ তুমি যদি খুশি হও, মেহমান খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো রসুল খুশি। সুবহানাল্লাহ। এই জন্য শুধু তোমারে বলবো, অন্যথায় এই গোপন আমলের কথাটা আমি কাউকে জানাইতাম না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কো, ভাই বলো না এই আমলের খবরটা আমারে বলো না, আমি নিজেও আমল করব আর আমার এতিম নবীর উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। এবার ওই গ্রাম্য গরিব সাহাবীটা ডাক দিয়া কয়, ভাই আব্দুল্লাহ তোমার আর আমার আমলের ভিতরে কোনো তফাৎ নাই, তুমি যেরকম আমল করো আমিও ওই রকম করি। তবে আমার একটা বিশেষ আমল হলো, রাত্রিবেলা যখন আমি ঘুমের বিছানায় ঘুমাইতে যাই, ঘুমের আগে আমি অন্তর থেকে সবাইকে মাফ কইরা দেই। কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না, কারো প্রতি কোনো দুশ্মনী রাখি না, কারো প্রতি কোনো হিংসা কি না আমার অন্তরে রাখি না। ঘুমের আগে অন্তর থেকে আমার আল্লাহর সাক্ষী বানাইয়া সবাইকে মাফ করে দে। কেউ যদি আমার আঘাত করে, গালিও দেয়, আমার সাথে দুশ্মনী করে, তো আমি তার সাথে দুশ্মনী রাখি না। ঘুমের আগে আল্লাহর সাক্ষী বানাইয়া অন্তর থেকে সবাইরে মাফ করে দিই। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কো, ভাইও এই জন্যই তো তুমি সবার চাইতে একটু আলাদা, এই জন্যই তো তুমি জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, হিংসা ঘৃণা তাকাব্বুরি অহংকার এটা এমন ব্যাধি, অন্তরের জন্য এমন ব্যাধি ভাইও। লাকড়ি আগুন যেমন লাকড়িকে খড়িকে আগুন যেমন পোড়াইয়া একেবারে শেষ করে দেয়, লাকড়ির অস্তিত্ব যেমন আগুন পোড়াইয়া শেষ করে দেয়, যাররা পরিমাণ অহংকার তাকাব্বুরি যদি কোনো কালেমাওয়ালা মুসলমান ইমানদারের অন্তরের ভিতরে থাকে, তার আমলগুলো এমনি পোড়াইয়া সারখার করে দেয়। জোরে নাউজুবিল্লাহ। এজন্য আমার মা বোনেরা যারা শুনতেছেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কারো প্রতি কোনো বিদ্বেষ, কোনো অহংকার রাখবো না, তাকাব্বুরি অহংকার নিয়ে চলবো না, কারো প্রতি কোনো দুশ্মনী করবো না, অন্তর থেকে সবাইকে মাফ করে দিব, সবার সাথে একেবারে বিনয় নম্র ব্যবহার করব, যাকেই পাইব তাকে সালাম দিব, সালামের মাধ্যমে শান্তি দিবেন কে? ও বাবা, ঘরের ভিতরে যদি আল্লাহর নবী কয় কোন মুসলমান কালেমাওয়ালা যদি ঘরে 3টা আমল করে, ঘরে 3টা আমল করে, আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। 1 নাম্বার পুরস্কার, বিবিটা অবাধ্য হয়ে গেছে, বিবি স্বামীর কথা শোনে না, এরকম বিবি আমরার সমাজে আছে না নাই?
বেটার কথা 4 পয়সা দা গুনে না, বেটারে ধমক দিয়ে সিট করে ফেলায়, মেন্টি ব্যাগ লয়ে গিয়ে মনোর দি বাইপাস রোডে কাপড়ের মার্কেটের সামনে গিয়ে টিং 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 করে ঘুরে আসে না নাই? এরকম নির্লজ্জ বেশরম বেহায়া হয়ে গেছে। ও স্বামীর কথাবার্তি কিচ্ছু শোনে না, ওহন এই বেড়ায় কোনো কথাও শোনাইতে পারে না, এই এক কানো এক খাতার ভিতরে শীতের দিন থাকতেও পারে না। কি বেজুত, মাঝে মাঝে দড়ি লুয়ে ঘুরে, বিষের বোতলে এরকম মানুষের দেখায় ঘুরায়, মরে যাবে গা, মরতারও পারে না, দড়ি লুয়ে ঘুরলেও মরতে পারে না। 3টা-4টা ফোলার বাপ হয়ে গেছে গা, মরলে মানুষ ছেলে করে মেয়ে করে কি কইব, এজন্য মরতেও পারে না, শান্তিও পায় না। এইরকম বেজুত ঘর সংসারও আছে না নাই? আল্লাহর নবী কয় 3 আমল ঘরে করবা, আল্লাহ 5টা পুরস্কার দিব। আর 1 নাম্বার পুরস্কার হলো বেজুত বিবিটারে আল্লাহ জুত করে দিব। আমলের বরকতে বিবিটারে আনুগত্য করে দিব, তোমার বাধ্যকতা করে দিব, মরণ পর্যন্ত যতদিন না মরবো ততদিন তোমার খেদমত করে নেওয়ালা বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কয়টা? আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার আল্লাহর নবী কয় ছেলে ডায়কেরে বেয়াদব বেআমল হয়ে গেছে, এমন বেয়াদবের বেয়াদব হইছে, ও গাঞ্জা খাইতে খাইতে হুকায়া মসমুচ্চা, বাপের কথা শোনে না, মার কথা শোনে না, মুরব্বী দাদার বয়সী, চাচার বয়সী, নানার বয়সী মুরব্বীদের সামনে দোকানের মধ্যে গুলি টান দিয়া দোয়াউরের মুখে ছাইড়া দেয়, কত দূর যায়। এইরকম বেয়াদবের বেয়াদব হইছে। বাপ মা তার লাগে প্রতিদিন বিচার শুনতে শুনতে বাপ মা অতিষ্ঠ হয়ে গেছে। মাঝে মাঝে মায়ের দোয়া ধরে বইতে, আল্লাহ কত জায়গায় ঠাডা ভরে, তার ফাঁড়া বুয়ো পড়তারে না, তার কত বিচার আর কত শুনতাম, এরম আছে না নাই? আল্লাহর নবী কয় ঘরে 3 আমল করবা, এই বেয়াদব বেআমল সন্তানটারে আল্লাহ আমলওয়ালা বানাইবো, বেয়াদবরে আল্লাহ আদবওয়ালা বানাইবো, বেঈমানরে আল্লাহ ইমানদার বানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, তোমার কামাই রুজির ভিতরে কোনো বরকত নাই। এই যে কামাই করি, ও বেটা 50,000 টাকা মাসে কাজ করে, ওখন বেতন লইয়া বাইতাইতে আছে, আইয়া দেয় রাস্তার মধ্যে ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা বেটা সিটুয়ে ফইরা সুইলা মুইলা নাই, এরে থুয়ায় থাবায় ধরে লইয়া গেছে, মনোর দিয়ে নিয়ে মনে করেন তাস হসপিটালে ভর্তি করাইছে। এটা ভর্তি করাইয়া থুইয়া আইছে, আইয়া দেখে উডানো মাইয়া যে একটা, এটা একবার ভয় একবার উঠে, একবার ভয় একবার উঠে। কি গো মা তোর কি হয়েছে? আমার যে কিরম লাগে। অনেক এইটারে অ্যাম্বুলেন্স খবর দেয় না, হ্যাঁ সাইড নিয়ে নরসন্দি মনে করেন যে জেনারেল হাসপাতাল ভর্তি করছে। হেডারে ভর্তি করে তুই আইয়া দেখে বিবি একবার ফোতে একবার উঠি, ফোতে একবার উঠে। কি গো তোমার কি হয়েছে? আমার আন্দা কিতাতে গাইতে ধরছে। এইটারে ধরে সরে নিয়ে কোনো মতো অ্যাম্বুলেন্স জানিয়ে ঢাকা ব্লাডেনও ভর্তি করছে। 3 জায়গায় ভর্তি করে চিকিৎসার খরচ দিয়ে দেখে 50,000 কামাইছে, 60,000 নাই। কথা কন। এইরকম অবস্থা, সংসারে এত কামাই রুজি কিন্তু কোনো বরকত নাই, এরকম সংসার সমাজও নাই। আল্লাহর নবী কয় ঘরে 3 আমল করবা, আল্লাহ 3 নাম্বার পুরস্কার যেটা তোমারে দিব, তোমার ঘরটা আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ এই ঘরের ভিতরে দিনদারি পয়দা করে দিব। ঘরটা তো এখন মনে করেন নানা রকম খারাপি জিনিস ঘরের ভিতরে ঢুইকা, গান বাজনা সরঞ্জাম ঢুইকা, সিনেমা ঢুইকা, টেলিভিশন ঢুইকা, এই ঘরের ভিতরে একটা পুরা ঘরটা ওয়াদু শয়তানে পরিণত হয়ে গেছে। ঘরের ভিতরে জিকির নাই, ঘরের ভিতরে সেজদা নাই, ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তিলাওয়াত নাই, এরকম ঘর আমরা সমাজও নাই। একেবারে শয়তানের দখলে গেছে গা ঘরটা। আল্লাহর নবী কয় ঘরে 3 আমল করবা, আল্লাহ শয়তানরে ঘর থেকে বাইর করে দিয়া এই ঘরটার ভিতরে আল্লাহ দিন চমকাইয়ে দিব, এই ঘরটা নুরানি বানাই দিব, ঘরওয়ালাদেরকে আল্লাহ দিনের বুঝ দিয়ে দিব, ঘরওয়ালিদেরকে আল্লাহ আল্লাহর কোরআনের তিলাওয়াত, আল্লাহর নামের জিকির, লম্বা লম্বা সেজদার তৌফিক দিব। যেই কারণে এই ঘরগুলা নুরানি দিনদার হইব, আর এই দিনদার ঘর থেকে জমানার আল্লাহওয়ালা ভালো মানুষগুলা বাইর হইব। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, আল্লাহর বাইতুল্লাহ যেরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এই 3 আমল যেই ঘরে থাকবো, এই ঘরে এইভাবে আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা আমল আমরার দরকার আছে নিয়ম। 5টা পুরস্কার যে কইল নবীজি হাদিসে, এই 5টা পুরস্কার আমরা দরকার নাই। আমার মারা বাবারা যারা আছেন খুব খেয়াল করে শোনেন। 1 নাম্বার আমল হইল ঘরের দরজায় সালাম। 3 আমলের 1 নাম্বার আমল কি? কথা কয় না কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুদ্ধ করে সালাম দিতে হইব। সালাম কি?
শুদ্ধ করে দিতে হইব। যেখানেই থেকে আপনি আসেন, চাকরি থেকে আসেন, ব্যবসা থেকে আসেন, ক্ষেত খামারি থেকে আসেন, যেখানেই থেকে আসবেন আপনি ঘরের দরজায় আসেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে কোনো লোক থাকুক আর না থাকুক, যদিও কোনো লোক নাই ঘরে, কিন্তু আল্লাহর ফেরেশতারা আছে আপনার সালামের জবাব দেওয়ার জন্য, তারা তৈয়ার। কথা ঠিক কিনা জোরে এখন? এজন্য ঘর 1 নাম্বার, ঘরেই 5 পুরস্কার পাইতে হলে 1 নম্বরই ঘরে সালাম দিতে হবে। কারণ সালামের মাধ্যমে আল্লাহ শান্তি ওয়াদা করছে, সালামের মাধ্যমে আল্লাহ রহমতের ওয়াদা করছে, সালামের মাধ্যমে আল্লাহ বরকতের ওয়াদা করছে। ওখানে আমাদের মধ্যে সালাম নাই, এজন্য শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। কথা ঠিক কিনা জোরে এখন? সালাম 1 নম্বর কি ঘরে? 1 নম্বর কি সালাম। 2 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের ভিতরে ঢুকতে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের ভিতরে ঢুকতে হইব। এই ঘরের ভিতরে বিসমিল্লাহ বইলা ঘরে ঢুকলে লাভ হইব কি? আল্লাহর নবী কয় বরকতের দরজা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আমি আল্লাহ, আমি তোমার নামে ঘরে ঢুকতেছি। রহমান, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ রহমান রহিম নাম নিয়া তোমার ঘরের ভিতরে ঢুকলা তো আল্লাহ তাআলা পিছন দিক দিয়ে তোমার জন্য বরকতের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়। যে রহিম রহমান নামে তুমি ঘরে ঢুকলা, ওই রহিম রহমান নামের আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, একটা বার যদি জবানটা নাড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারো, আল্লাহর নবী কয় কাতাবাল্লাহু, যে ব্যক্তি এরকম মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু আশারাতা আলাফি হাসানা। উম্মত যদি একবার জবানটা নাড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তো আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া ওই উম্মতের আমল নামায় 10,000 নেকি দান করি। শুধু তাই না, আল্লাহর নবী আরো কয় ওয়া মাহা আনহু আশারাতা আলাফি সাইয়্যা। একবার যদি উম্মত বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমার আল্লাহ 10,000 গুনাহ আমল নামা থেকে মাফ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ও শুধু এই 10,000 গুনাহ মাফ করে দিল, 10,000 নেকি আমল নামায় দিল এমন না। আল্লাহর নবী কয় ওয়া রাফা'a লাহু আশারাতা আলাফি দারাজা। একবার বিসমিল্লাহর আমল করবা 10,000 মর্তবা আল্লাহ তোমার বুলন্দ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, এই বিসমিল্লাহর ভিতরে কেমন বরকত, বিসমিল্লাহ কেমন বরকতি জিনিস। আল্লাহর নবীর কাছে একজন বেদুইন সাহাবী, একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকার একজন সাহাবী নবীজির মজলিসে আসছে। নবীজির মায়ার চেহারাটার দিকে এক পলকে তাকায়া সাহাবী নবীজির জবানের কথা শুইনা বিগ বিগ করে কান্দে। রহমতের নবী ডাক দিয়া করে সাহাবী, দেখলি তুমি বোঝা যায় তুমি গ্রাম্য এলাকার একজন সাহাবী, গ্রাম্য এলাকার মানুষ, গরিব মানুষ দেখলেই বোঝা যায় পোশাক এরকম ভালো না, চেহারা ওই রকম ভাবে গুছালো না, তোমারে দেখলেই বোঝা যায় তুমি গ্রামের মানুষ। হে সাহাবী, তুমি আমার মজলিসে এইভাবে কেন কান্দো? কারণ কি? সাহাবী ডাক দিয়া কোনো বিগো, আমি আসলে একজন গ্রাম্য মানুষ, গ্রাম্য এলাকায় আমার বাড়ি, ইচ্ছা করলে আমি প্রতিদিন আপনার মজলিসে আসতে পারি না, আপনার এই চাঁদমাখা সুন্দর মুখটা ইচ্ছা করলে আমি প্রতিদিন দেখতে পারি না। ওগো নবীজি, আজকে বহু কষ্ট কইরা অনেক কিছু ম্যানেজ করে আপনার মজলিসে আসছি। ওগো নবীজি, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কারণ আমার মন সাক্ষ্য দেয়, আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়ার বরকতে আল্লাহ আমারে মাফ করে দিব। আল্লাহর নবী ডাক দিয়া করে, সাহাবী তুমি আমার সাথে একটু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই গ্রাম্য সাহাবী আমার নবীর জবানের সাথে জবান মিলাইয়া বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়ছে। সাথে সাথে আল্লাহর নবী, রহমতের নবী মুস্কি একটা হাসি দিয়া ডাক দেয়া করে, সাহাবী সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমারে মাফ করে দিছি। ওই গ্রাম্য সাহাবী আফজাব
একবার আশ্চর্য হয়ে ডাক দিয়া আবজা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মাত্র এতটুকু বলার খাতির আল্লাহ আমারে মাফ করে দিল। আল্লাহর নবী কয়, রে সাহাবী, তুমি জানো না তুমি কি বলছো? তুমি যা বলছো এটার ভিতরে আমার আল্লাহর একটা জাতি নাম আছে, দুইটা সিফতি নাম আছে। সাহাবী রে, শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা যত উম্মত দুনিয়াতে আসবো, উম্মত যখনই আমার আল্লাহর জাতি আর সিফতি দুইটা নাম নিয়ে আল্লাহরে ডাক দিব, আল্লাহরে ডাক দিতে দেরি, উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিতে দেরি করবে না। এজন্য ভাই ঘরে 2 নম্বর আমল হলো, ঘরে ঢুকবা তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকবা। 3 নম্বর আমল হলো, ঘরে ঢুকাই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বা। ছোট আমল না বড়, একেবারে ছোট আমল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট একটা সূরা আল্লাহর কোরআনের একেবারে ছোট্ট একটা মশহুর সূরা। তুমি যদি 3য় নম্বরে এই সূরাটা পড়ো ঘরে, আল্লাহ তোমারে 5টা পুরস্কার দেওয়ার ওয়াদা করছে। ভাইও, আমলটা সহজ না কঠিন? 1 নম্বর ঘরের দরজায় যাইয়া সালাম, 2য় নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের ভিতরে ঢুকবা। 3য় নম্বর আমল হলো কুল হুয়াল্লাহ সূরা পড়বা। কি পড়বা? কুল হুয়াল্লাহ সূরা পড়বা। একবার পড়বা 10 পারা কোরআন তিলাওয়াতের নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিব। 2 বার পড়বা 20 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিব। 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বা, আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া পুরা 30 পারা এক খতম আল্লাহর কোরআন তিলাওয়াতের নেকি আমলনামায় দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমল করা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলতেছি, বাগান জান্নাত ছেড়ে বাগান সিরিজ তারানার বুস ভাই মোবাইল বাজান জি হন জানা দেখলো গু না বাজান গু না মোবাইলে আজকে দিয়ে হন না। আল্লাহ কবুল করেন। এইদিকে খেয়াল করেন, যারা এখনো বাড়ি ঘরে আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াতি মেহমান সবাই চলে আসছে। আলহামদুলিল্লাহ। এখন আমি তো আপনাদের এলাকার মানুষ, কাছের মানুষ, দেশের মানুষ। যখনই আমার ডাক দেন তখনই আমি ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি, ঠিক কি না? এখন এজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। যে আমলি কথাগুলি ইনশাআল্লাহ বলার চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন।